হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা নিজের জীবনের সমস্ত কাহিনী শোনায় সতুদিকে। এরপরে তিনি বলে যে দেখো, আমার স্বামী থেকেও নেই, তার সঙ্গে সংসার করে কখনো সুখী হতে পারলাম না, কিন্তু তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তারপরেও তুমি ওই ছোট্ট বাচ্চা দুটোকে নিয়ে এই মোহনপুরে এসেছো তোমার স্বামীকে উদ্ধার করবে বলে। তোমাদের মনের টান এখনো ঠিক আছে, সম্পর্কের টানাপোড়ান নেই। এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দীপা, তুমি জীবনে সব থেকে বেশি সুখী মানুষ। সত্যি ভেবেছিলাম ওই মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাবো, তার সন্তান তার পরিবারকে আপন করে রাখবো, কিন্তু এইসব কিছু যে ঘটে যাবে কখনো ভাবিনি। উনি তো আমাকে চিনতে পারছে না, না আমার সন্তানদের। তাহলে ওই মানুষটাকে নিয়ে আমি এখন কি করব বলো তুমি? যেভাবেই হোক ওনাকে আমার রক্ষা করতে হবে। ওর পরিবারের লোকজনের হাতে যতক্ষণ না তুলে দিতে পারছি ততক্ষণ আমার দায়িত্ব থেকেই যাচ্ছে। দীপা, একটা সইয়ে কখনো ডিভোর্স হয়ে যায় না। খাতা কলমে হতে পারে, কিন্তু মনের যে ভালোবাসা টান সেটা কিন্তু ঠিকই থেকে যায়। সেগুলো আর নেই, সেই ছুতোটা ছেড়ে গেছে, কারণ ইরা ডাক্তারবাবুর জীবনে এসেছে। ইরা এখন ওনার বর্তমান স্ত্রী। তাহলে ওই মেয়ে কোথায়? তার স্বামী অসুস্থ, হাসপাতালে রয়েছে, সেগুলো বুঝতে পারছে না? কেন আসছে না তার স্বামীকে রক্ষা করতে বাঁচাতে? তোমাকেই কেন যেতে হচ্ছে দীপা? তুমি ঠিক বলেছ, ইরাকেও তো আমার খুঁজে বের করতে হবে, ও কোথায় আছে, কি করছে। আর ডাক্তারবাবুর অবস্থা এরকম কেনই বা হলো? কারণ ইরাই তো ডাক্তারবাবুকে নিয়ে গিয়েছিল। দীপা, তোমার স্মৃতির সিঁদুর আবারও ফিরে আসবে, তুমি দেখে নিও। যার কারণে তোমার সঙ্গে প্রথম যেদিন ডাক্তারবাবুর দেখা হয় রাস্তায়, তোমার কপালে কিন্তু আঘাত লেগে সিঁদুর হয়ে গিয়েছিল। মনে পড়ে সেটা? তখনই দীপার ভাবতে লাগে সূর্য ট্রাকের সামনে যাচ্ছিল, দীপা তাকে বাঁচাতে গিয়েই আঘাত লেগেছিল। কিন্তু সত্যি এইসব কিছু কথার তো এখন আর কোনো প্রাধান্য নেই, তোমার কাছে নেই। তবে জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। হঠাৎ করে কাকাই ফোন করে, বলে দীপা, বাড়ির লোকজন সবাই মনে করছে সূর্যর সাথে তোমার যোগাযোগ হয়েছে, তুমি ওকে খুঁজে পেয়েছো। কি ব্যাপার বলো তো? কাকাই, আমাকে যখন এতদিন সময় দিলে আর কয়েকটা দিন সময় দাও না, তারপরে আমি সব কিছু জানাবো তোমাদের। আমার প্রতি এতটুকু বিশ্বাস ভরসা রেখো। পুলিশ বাড়িতে কেন এসেছে? দীপা লাইনে রয়েছে। কি ব্যাপার অফিসার, আপনি আপনি ডাক্তার সূর্য সেনগুপ্তর কে হন? কাকা হই। ইনি কি ডাক্তার সূর্য সেনগুপ্ত? হ্যাঁ, মোহনপুর থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওনাকে আপনারা ওখানে কেন রেখেছেন? উনি এত বড়লোক বাড়ির ছেলে, একজন নামি দামি ডাক্তার, আপনারা চাইলেই বিদেশে নিয়ে গিয়ে ওনার ট্রিটমেন্ট করাতে পারেন। তাহলে কেন মোহনপুরে রেখেছেন আমাকে বলুন। আপনারা তো জানেন বাড়িতে ব্লাইং কল আসছে, বিভিন্ন লোকজন অপরিচিত ঢুকে পড়ছে, আরও নানা ধরনের জটিলতা। তাই ওনাকে ওই হাসপাতালে রাখার সিদ্ধান্ত আমরাই নিয়েছি, যাতে নিরিবিলি পরিবেশে থেকে ট্রিটমেন্ট হতে পারে। কিন্তু ওনার সঙ্গে ওনার ওয়াইফ দীপা সেনগুপ্ত রয়েছে, এমনকি বাচ্চারাও আছে। তাহলে তো আপনাদের সন্দেহ হওয়ার কিচ্ছু নেই। কিন্তু দীপা ম্যাডামের সঙ্গে ওনার তো ডিভোর্স হয়ে গেছে, আপনারা ওনাকে কেন ওনার বউ বলছেন? দেখুন, সেটা আমাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপার, কাকে কি বলে ডাকবো কি ডাকবো না সেটা আমাদের উপর ছেড়ে দিন না। কেন এগুলো নিয়ে নাক গলাচ্ছেন? তাহলে আমরা মোহনপুর থানাকে যোগাযোগ করিয়ে দেই যে আপনারা জানতে পেরেছেন এবং আপনারা ওনাকে আনতে যাবেন, তাই তো? হ্যাঁ ঠিক আছে। কাকাই, এসব কি হচ্ছে? ওই মানসিক হাসপাতালে দাদাভাই রয়েছে মানে? তুমি সব কিছু জানতে, কেন আমাদের বলনি? কি হয়েছে দাদাভাই? জয়, এইসব নিয়ে এখন আর প্রশ্ন করিস না। আগে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনি, তারপরে না হয় সব কিছুই জানতে পারবি, তবে এখন নয়। শত্রুরা কোথায় কোথায় রয়েছে আমরা জানি না, আমাদের কিন্তু সূর্যকে সেভ করতে হবে। তার জন্যই দীপা কাউকে কিচ্ছু বলেনি, সবটা গোপন রেখেছে। এরপরে দীপা মানসিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়, সূর্যকে বাড়ি পৌঁছানোর আগেই কোনো বড় ক্ষতি যেন না হয়ে যায় সেজন্য। কাকাই বলে, দেখো দীপা, তুমি যেভাবেই হোক সূর্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো, তারপরে দেখা যাবে কি হবে। ওখানে থাকাটা সূর্যের জন্য সেফ নয়, ওটা বর্ডার এলাকা, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমি আপনাদের কাছেই ফিরিয়ে নিয়ে যাব সূর্যকে। এদিকে মিসেস দাস অটো করে চলে আসে মানসিক হাসপাতালে। সেখানে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন? কই স্যার, আপনি যে গাড়ি করে গিয়েছিলেন সেই গাড়ি আবার আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে, বললো আপনি নাকি থানায় গিয়েছিলেন, কি কারণে? না কিছু তেমন নয়, এমনি। থানায় আবার কেউ এমনি যায় নাকি? এদিকে সকাল সকাল সূর্যর ঘুম ভেঙে গেছে, সে উঠে দেখতে পাচ্ছে দীপা নেই। আশেপাশের বেডের সবাইকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, ও কই? ওকে কি মেরেছে নাকি বকেছে, ওকে আসতে দিচ্ছে না আমার কাছে কেন? এই বলে সূর্য রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে যায়। এসে দেখতে পারে মিসেস দাসকে যখন বকাবকি করছে ডাক্তারবাবু, সে খুব খুশি হয়ে যায়। বলে, আরও বেশি করে বকো, এই মহিলা আমাকে ওই মেয়েটার কাছে যেতে দেয় না, আমার কাছে কখনো আসার জন্য বারবার করে বাধা দেয়। ভালো করে বকে দাও ওকে, ভালো করে বকে দাও। এরকম করছে, আর সূর্যকে থামানোর জন্য ডাক্তারবাবু বলে, ঠিক আছে। এদিকে ইরার ভাড়া করা গুন্ডারা তারা খবর পেয়ে গেছে।
যে ওই মিসেস দাস থানার অফিসারকে ছবি দেখিয়েছিল সূর্যর। এমনকি সূর্য যে এখানে রয়েছে তারা জানতে পেরেছে, কিন্তু ঢুকবে কী করে? এখানে তো সিকিউরিটি রয়েছে। তখনই একজন মানসিক রুগী সাজে আর একজন নিয়ে যায়। এরপরে ভেতরে তারা ঢুকে আসে। ডাক্তারবাবুকে বলে, আপনি আমাদের হেল্প করতে পারবেন? কি করব? দেখুন, আমার ভাই অনেক দিন থেকে আমাকে জ্বালাচ্ছে, মানসিকভাবে অসুস্থ। আপনার কাছে এলে সবাই সুস্থ হয়ে যায় জেনেছি, তাই একজন ডাক্তার আমাদের রিকমেন্ড করেছে, আপনি ওনাকে ভর্তি করে নিতে পারবেন তো? হ্যাঁ। সূর্য ওদের দেখছে আর আবছা আবছা তার মনে পড়ছে সূর্যর মাথায় কেউ পিছন থেকে আঘাত করেছিল, কেউ সূর্যকে মারার চেষ্টা করেছিল, আর তাদের মধ্যে এরা দুজনই রয়েছে। ওদের হাতে যে ট্যাটুগুলো করা রয়েছে সেটা সূর্যর মনে আছে, আর ওটা দেখে সে ভয় পাচ্ছে। বলছে, ওতে চলে যেতে বলো, ওরা খুব খারাপ, ওদের এখানে থাকার দরকার নেই। আমি বাড়ি যাব, ওরাও বাড়ি যাবে, ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, ও একটু পরে চলে আসবে, তোমাকে একদম মাথা খারাপ করতে হবে না, ওদের চলে যেতে বলছি। এরপরে তাদের ওয়ার্ডে সূর্যর ভর্তি করিয়ে নেওয়া হয় এবং সূর্যর ওয়ার্ডে ডাক্তারবাবু তাকে নিয়ে চলে যায়। আর সূর্যকেও। দীপা চলে আসে। দীপাকে দেখেই সূর্য জড়িয়ে ধরে, বলে, কোথায় ছিলে তুমি? আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আর যাবে না তো? না, দেখো আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যেতে দিও না। দীপা যখন পিছু পিছু যেতে লাগে, মিসেস দাস বলে, কি ব্যাপার? একজন পেশেন্টের জন্য তুমি ওয়ার্ডে আসছো, তাকে সুস্থ করবে বলে মরিয়া হয়ে উঠেছো, ব্যাপারখানা কি বলো তো? আর তোমার নাম সত্যি কি উর্মি, নাকি অন্য কোনো নাম রয়েছে? তুমি এখানে মালির কাজ করার জন্য এসেছিলে, একদিনে তো করলে না সেটা। এখানে সবসময় ঘোরাঘুরি কেন করো? আর এখানকার ইনচার্জ আমি, যাকে যে দায়িত্ব দেবো সেটাই করতে হবে। আমি তো ডাক্তারবাবুর কথা মেনে চলছি, উনি আমাকে বলেছে এই পেশেন্টকে ঠান্ডা রাখতে, সুস্থ করার চেষ্টা করতে, তাই আমি করছি। এগুলো বললে চলবে না, আজকে তুমি মালির কাজ করবে, বাগানে যাও, যাও বলছি। দীপা ভাবে, আমি ওদিকে চলে যাব, ডাক্তারবাবুর কোনো ক্ষতি না হয়ে যায়। কারণ যে বা যারা ডাক্তারবাবুর ক্ষতি করতে চাইছে তারা তো ওত পেতে রয়েছে, যেভাবেই হোক না কেন ওনার খোঁজ পেলে ক্ষতি হয়ে যাবে। দীপা তারপরে চলে যায়। সূর্য তার নিজের রুমে বসে আছে। নতুন যে পেশেন্টটা ভর্তি হয়েছে, ডাক্তারবাবু তার সঙ্গে কথা বলে। এরপরে সে বেরিয়ে যাওয়া মাত্রই সেই রুগীটা সূর্যর কাছে যায়। সূর্য রেগে যায়, বলে, আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দাও, অভিনয় একদম করবি না। তো সত্যি কোনো কিছু মনে নেই নাকি এসব নাটক করছি? সূর্য বলে, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু জানি না, আমাকে ছাড়ো। ছাড়তে চায় না, বলে, একবার মার মেরেছি মনে নেই, আর একবার দেবো নাকি? সূর্য নিজে বাঁচার জন্য জানলার গ্রিল ভেঙে সেদিক দিয়ে পালিয়ে চলে যায়। রাস্তায় বেরিয়ে পড়ে আর ভাবে, কি সুন্দর খোলা আকাশ, কত ভালো লাগছে, ওখানে বদ্ধ জীবন ভালো লাগছিল না। দীপা বাগানে গাছে জল দিচ্ছে আর ওখানে মেয়েদের সঙ্গে বল খেলার জন্য দীপাকে বারবার জোরাজুরি করছে। দীপা বলে, তোমরা খেলো না, আমি আছি। বলটা খানিকটা দূরে চলে গেলে দীপা বল আনতে যায়। তখনই দেখতে পারে কিছুক্ষণ আগে ভর্তি হওয়া যে পেশেন্টটা তার বাড়ির লোক এখানে দাঁড়িয়ে ফোনে কি করছে, কার সঙ্গে কথা বলছে। তখনই দীপা শুনতে পারে কোনো একটা জিনিস পাওয়ার আছে, যেটা পাওয়ার জন্য পৌঁছে গেছে লোক, আর এবার সেটা আমরা পেয়ে যাব। এই সমস্ত কথা শুনে দীপার সন্দেহ হয় যে সত্যিই তো ওই পেশেন্টটা মানসিকভাবে অসুস্থ, নাকি তাকে ফিট করা হয়েছে এখানে ঢোকার জন্য। কি ঘটলো? ডাক্তারবাবু কি সত্যি ঠিক আছে নাকি অন্য কিছু? দীপা দৌড়ে ছুটে ওয়ার্ডে আসে। ডাক্তারবাবুকে বলে যে, দেখুন, আমাকে যেভাবেই হোক না কেন জানতে হবে ওনার কোনো বড় বিপদ হয়নি তো? তার মানে আমার মন বলছে যে কোনো একটা ক্ষতি হয়ে গেছে। দীপা দরজা ধাক্কাচ্ছে, ভেতর থেকে দরজা লক করা। মিসেস দাসও দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা লক করা কেউ খুলছে না। ওয়ার্ড বয়কে ডাকা হয়, বলা হয়, দরজা ভেঙে ফেলো যদি খুলতে না পারো। দীপা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করেই যাচ্ছে সমানে, কেউ শুনছে না। এরপরে মিসেস দাস এবং ডাক্তারবাবু শুনতে পারে, বলে, তুমি জানো উনি ডাক্তার? তুমি এই নামে কেন ডাকছো? আর ওনাকে উনি কেন বলছো? তোমার সাথে ওনার কি সম্পর্ক? দীপা অবাক হয়ে যায়। এদিকে সূর্য রাস্তা দিয়ে দৌড়চ্ছে। তখনই ইরার গুন্ডারা দুটো মোটরসাইকেল এনে সূর্যকে মাঝখানে বারবার বিরক্ত করছে। বলছে, তোমাকে আমরা নিয়ে যাব, চলো আমার সঙ্গে। না, আমার কাছে কিছু নিয়ে আমি যাবো না, আমি বাড়ি যাব, তোমাকে তো যেতেই হবে, তোমাকে নেওয়ার জন্যই তো এত কিছু। বারবার সূর্য এগিয়ে যেতে চাইলে, দৌড়ে ছুটে পালাতে চাইলে মোটরসাইকেলের সঙ্গে সূর্য পেরে ওঠে না। গুন্ডারা বারবার সূর্যকে বিরক্ত করে যাচ্ছে, কোনোভাবে ওনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সূর্য কি করবে বুঝে উঠতে পারছে না, আগল পাগল করছে নানাভাবে। আর এই গুন্ডাদের সূর্য যে কতটা ভয় পাচ্ছে সে নিজেও সেটা বুঝতে পারছে না। দীপা বলে, দেখলেন তো, আমি বলেছিলাম কিছু একটা ঘটনা ঘটেছে। এই ইনি বারবার করে ওনার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতো, আর তার জন্য আজকে এটা হয়েছে। ওনার যদি কোনো বড় বিপদ হয়ে যায় আপনারা পারবেন কি সেটা সামলাতে? তার মানে একটু আগে যে পেশেন্টটা ভর্তি হয়েছিল আদৌ কি সে মানসিকভাবে অসুস্থ, নাকি এইসব কিছু নাটক ছিল? আমার তো মনে হয় সেটা, কারণ তাকে যে ভর্তি করেছে তার বাড়ির লোক, সে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, কিছু একটা ফোনে বলছিল।
ওই ৪৫ নম্বর পেশেন্টকে নিয়ে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যকে মাঝ রাস্তায় ইরার গুন্ডারা ধরলো। দীপা ডাক্তারবাবু বলে পেছনে ছুটলো শেষ রক্ষা করতে। দীপা যে দায়িত্ব নিয়ে এখানে এসেছে সেনগুপ্ত পরিবারে তাদের ছেলে সূর্যকে ফিরিয়ে দেবে, তার জন্য তার এতটুকু কোনো ক্ষতি দীপা হতে দেবে না। সূর্য তো রাস্তায় বেরিয়ে পড়েছে, কেউ জানে না। যখন ঘরের ভেতরে ঢুকে জানতে পারবে জানলা দিয়ে সূর্য পালিয়ে গেছে, তখন না জানি কি ঘটবে। রাস্তায় গিয়ে আদৌ কি সূর্যকে অক্ষত অবস্থায় দীপা নিজের স্বামীকে রক্ষা করতে পারবে? যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সেই উদ্দেশ্যটা পূর্ণ করবে? দীপা বুঝতে পারছে যে সূর্য বারবার বলছিল ওই লোক দুটো ভালো নয়, ওদেরকে বের করে দাও, ওরা আমার এখানে থাকবে না। তাতেই দীপার সন্দেহ হয়েছিল যে ওরা সত্যিই হয়তো সূর্যের এই অবস্থার জন্য দায়ী এবং সূর্য তাদের চেনে, যার কারণে এরকম করছে, ওদের দেখে ভয় পাচ্ছিল। আর ওরাই সূর্যকে মাঝ রাস্তায় আটকে দেয়। এই সব কিছু মিলিয়ে দীপা এবার অনেক কিছু প্রশ্নের জট খোলার চেষ্টা করছে। ইরা কোথায় সেটাও খুঁজে বের করবে সে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।